আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই রিডিং রুম। মাই রিডিং রুমের এখনকার আয়োজনে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 40টি সাম্প্রতিক প্রশ্নোত্তর। ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখুন। প্রথম প্রশ্নে রয়েছে, সাম্প্রতি এশিয়া কাপ আর্চারিতে সোনা জেতেন কোন বাংলাদেশি? উত্তর আব্দুর রহমান আলিফ। দ্বিতীয় প্রশ্নে রয়েছে, 30 বছর মেয়াদী গঙ্গার পানি চুক্তির মেয়াদ কবে শেষ হবে? গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে। থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে? থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হলেন প্রেতেংতান চিনাওত্রা। জিবিইউ 57 বাংকার বাস্টার কোন দেশের তৈরি বোমা? এটি হলো যুক্তরাষ্ট্রের তৈরি বোমা। ফাত্তাহ 1 কি? ফাত্তাহ 1 হলো ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ফাত্তাহ 1 হলো ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এরপরে যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত নতুন ধানের জাতগুলো কি? নতুন ধানের জাতগুলো হলো ব্রি 112, ব্রি 113 এবং ব্রি 114। অ্যারো কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা? অ্যারো হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশে কতটি দেশের দূতাবাস চালু আছে? বর্তমান দেশে চালু আছে 51টি দেশের দূতাবাস। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হলো বর্তমান বাংলাদেশে কতটি দেশের দূতাবাস চালু রয়েছে? উত্তর হবে 51টি। এশিয়া প্যাসিফিক দেশগুলোর সমন্বয়কারী দেশ হিসেবে দায়িত্ব পেয়েছে কোন দেশ? উত্তর বাংলাদেশ 1 বছর মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছে, আগে ছিল জাপান। সম্প্রতি বাংলাদেশি কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথম ডক্টরাল প্রোগ্রাম চালু করে? উত্তর ব্র্যাক বিশ্ববিদ্যালয়। দ্রুত ও সহজে রক্তের ব্যবস্থার লক্ষ্যে বাংলাদেশে কি চালু হতে যাচ্ছে? উত্তর ওয়ান ব্লাড নেটওয়ার্ক। ওয়ান ব্লাড নেটওয়ার্ক। এশিয়ার সর্ববৃহৎ কৃষি খামার কোথায় অবস্থিত? এশিয়ার সর্ববৃহৎ কৃষি খামারটি অবস্থিত মহেশপুর, ঝিনাইদহ। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয় কোথায়? গণভবন, ঢাকা। বর্তমানে গেজেটভুক্ত জুলাই শহীদ পরিবার কতটি? জুলাই শহীদ পরিবার হলো মোট 834টি। হিমালয় পর্বতের অন্নপূর্ণা চূড়ায় আরোহণকারী প্রথম বাংলাদেশি কে? উত্তর বাবর আলী। উত্তর বাবর আলী। সম্প্রতি ইউএনডিপির রুল অব ল সম্মেলনে বক্তব্য দেন কোন বাংলাদেশি? উত্তর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে কোথায়? দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে চট্টগ্রামে, যার দৈর্ঘ্য হল 54 কিলোমিটার। বর্তমান বিশ্বের কয়টি দেশে বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে? উত্তর 59টি। মূলধনের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ই কমার্স প্রতিষ্ঠান কোনটি? মূলধনের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ই কমার্স প্রতিষ্ঠানটির নাম হলো অ্যামাজন। সম্প্রতি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের মাইলফলক অর্জন করেছে কোন বিদ্যুৎ কেন্দ্র? উত্তর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, প্রথম ইউনিট থেকে। 2025-26 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত? উত্তর 5.5%। 4 জুন 2025 সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশে কতটি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন? উত্তর 12টি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে? উত্তর জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি 2 জুন 2025 পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? উত্তর কারল নাওরকি। কারল নাওরকি। সম্প্রতি ইসরায়েলের বিপক্ষে ইরান কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কি? উত্তর
অপারেশন প্রমিস 3। সম্প্রতি 13 জুন 2025 ইসরায়েলের হামলায় ইরানের কতজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে? উত্তর 6 জন। তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? বর্তমানে বাংলাদেশের অবস্থান তৃতীয় তৈরি পোশাক রপ্তানিতে। সম্প্রতি 10 জুন 2025 তাইওয়ানে কত মাত্রার ভূমিকম্প আঘাত হানে? উত্তর 5.9। দেশের পাচার হওয়া টাকা উদ্ধারের জন্য মামলা করেছে কোন প্রতিষ্ঠান? উত্তর বাংলাদেশ ব্যাংক। বর্তমানে বৈশ্বিক লিঙ্গ সমতার সূচকে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2025 অনুযায়ী বৈশ্বিক লিঙ্গ সমতার সূচকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর 24তম। সম্প্রতি 12 জুন 2025 বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছেন কে? মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি 12 জুন 2025 ভারতের কোথায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে? উত্তর আহমেদাবাদ। বিশ্ব মহাসাগর নিয়ে জাতিসংঘের সম্মেলন শেষ হয় কবে? 13 জুন 2025। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর বর্তমান সভাপতি কে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল। মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম চালু হবে কত সাল থেকে? 2027 সাল থেকে। গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে নেচার ইন্ডেক্স 2025 এর তালিকায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান হল আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ। 2025-26 অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা করে কত টাকার তহবিল রাখা হয়েছে? উত্তর 125 কোটি। ডক্টর সালেউদ্দিন আহমেদ দেশের ইতিহাসের কততম ব্যক্তি হিসাবে 2025-26 অর্থবছরের বাজেট পেশ করেন? উত্তর 14তম। 2026 সালে নারী এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশে কোন দলের বিপক্ষে খেলবে? উত্তর বাহরাইন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।